ও পর্দার আড়ালের অবস্থানরত মা, তোমাকে আল্লাহ বলেছে তুমি ঈমান আনছো, যেইভাবে লোকেরা ঈমান আনছো ওইভাবে আনো। লোক বলতে কে? ফেরাউনের দাসী মাসেতা যেমন ঈমান এনেছে তুমি এমন ঈমান আনো। কেমন ঈমান এনেছে? নিজের সন্তানদেরকে নিজের সামনে নিয়ে তেলের মধ্যে ভাজিয়া বুনা করে ফেলেছে। এরপরও মাসেতা বলেছে বুনা হতে পারে রে, ফেরাউন জীবনও আমার ঈমান ছাড়ব না। আমার সন্তানের চাইতে আমার কাছে ঈমানের মজা অনেক বেশি। যার উপরে ঈমান আনছি শুধু ফেরাউন, তুমি শোনো মুসার খোদার উপরে ঈমান আনছি এই কথা বলিও না, বরঞ্চ মুসার খোদাও যিনি আমার খোদাও তিনি। শুধু একটাই অন্যায় ছিল, যার কারণ ছিল কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ছে কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস করেছে, যার কারণে এত স্টিম রোলার আসার পরও আল্লাহ বলেছেন এদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, যারা ঈমান আনছো লোকেরা যেভাবে ঈমান আনে ওইভাবে ঈমান আনো। লোক বলতে কে মাসেতা যেইভাবে ঈমান এনেছে, লোক বলতে কে সুমাইয়া যেইভাবে ঈমান এনেছে, তুমি ওইভাবে ঈমান আনো। সুমাইয়া যেইভাবে জমিনের মধ্যে রক্তের রঞ্জিত হয়ে গড়াগড়ি করে ঈমান চলে যায় নাই, কিন্তু এমন মুহূর্ত জান কবজ হবে। ফেরাউন আবু জাহেল সুমাইয়াকে হত্যা করার জন্য যেইভাবে রক্তাক্ত করে দিলেন, সুমাইয়া ওই সময় যখন মালিককে একটা দাওয়াত দিলেন, মালিক আল্লাহ, আমি সুমাইয়া ঈমান আনার কারণে আপনার জান্নাতের মেহমান হইলাম, আপনি মেজবান, আমি জান্নাতের মেহমান। আমার একটা দাবি হলো, আমি যে এই রক্ত জমিনের মধ্যে ছেড়ে দিলাম, যেইভাবে ঈমান আনতে বলেছেন আমি ওইভাবে ঈমানদার হতে পারলাম কিনা আমাকে একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা জান্নাতটা আমার হাতের মধ্যে তুলে দে, আমি আমার বান্দিকে, দুনিয়ার মানুষ মেহমান এক বাড়িতে আর এক বাড়িতে যাইলে কিছু না কিছু নিয়ে যায়, আমি সুমাইয়ার রক্তাক্ত দেহের মধ্যে ওই সময় সুমাইয়ার বাড়িতে কি নিয়ে যাইব? আমার মন চায় সরাসরি জান্নাতুল ফেরদাউসটা হাতের মধ্যে নিয়ে সুমাইয়ার সাথে দেখা করি। লোকেরা যেভাবে ঈমান এনেছে তুমিও সেইভাবে ঈমান আনো। লোকেরা বলতে সুমাইয়া যেইভাবে ঈমান এনেছে তুমিও সেইভাবে ঈমান আনো। মাগো, তোমাকে আল্লাহ বেপরদায় চলাচলের কথা, ঘোরাফেরার কথা বলে নাই। এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার সাথে সাথে মরুভূমিতে এক মহিলা হাঁটতেছে। এমন মুহূর্তের মধ্যে নবীজি বলেন, ও মা, তুমি যে বেপরদায় হাঁটতেছ, তুমি কি আল্লাহর কালাম শোনো নাই? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মহিলারা বেপরদায় চলাফেরা করিও না, যেইভাবে আগে করেছে এখন আর চলিও না। এই আল্লাহর কালাম কি তুমি শোনো নাই? তোমার কানের মধ্যে যায় নাই? মহিলা হঠাৎ করে আয়াত শোনার সাথে সাথে জমিনের মধ্যে বসিয়া পড়লেন। বসিয়া পড়ে বলে, জিজ্ঞাসা করে, মুহাম্মদ আল্লাহর নবী, আমি সামনে আর একটা কদম দিব না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কদম দিব না? এই কথা নিয়ে আসেন আমার গাও ঢাকার জন্যে। মহিলাই কথা বলার পরে বলেন, যার বাড়ির চাদর সে বাড়িতে আগে গেলে পাইতো। নবীজি যা তো খোঁজ করা লাগবে। এরপর নবীকে পাঠাইলেন। নবীজি বাড়ির মধ্যে যাইয়া চাদরটা নিয়ে আসলেন, আনিয়া মহিলাকে দিলেন। মহিলা গায়ের মধ্যে জড়ায়া এবার মহিলা সামনের দিকে কদম দেয়। এমন মুহূর্তে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও মা, তুমি তো নিজেই বাড়িতে যাইতে পারতা, আমাকে কেন পাঠাইলা? আমাকে কেন তুমি বাড়ির মধ্যে পাঠাইলা? অপরিচিত মানুষ চাদরটা আনতে যায়, আমার সময় লাগছে, বাড়িতে খোঁজ করি আর একজনে দেওয়া লাগছে, যার কারণে আমার অনেকটা লেট হয়ে গেল। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর নবী,
আমি যদি সামনে আর একটা কদম দিতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করত, এ বুড়ি তুমি আমার কালাম শোনার পরও কেন কথাকে আয়াতকে কোরআনের কথাকে অমান্য করিয়া সামনে বেপরদা একটা কদম দিয়েছ, আজকে আমার সামনে জবাব দিয়ে যাও। ও আল্লাহর নবী, আমি ওই সময় জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, এই জন্য আয়াত শোনার সাথে সাথে আমি এখান থেকে পর্দা মানা শুরু করে দিলাম। লোকেরা যেভাবে ঈমান আনে তুমিও সেভাবে ঈমান আনো। যেইভাবে এই মহিলার কানের মধ্যে আওয়াজ যাওয়ার সাথে সাথে মানা শুরু করে দিল, আয়াতের উপরে আমল শুরু করে দিল। এই মহিলা যেইভাবে আল্লাহকে ভয় করিয়া ঈমান আনেছে, তোমরা এইভাবে ঈমান আনো। ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই লোকেরা যেইভাবে ঈমান আনছে তুমিও এইভাবে ঈমান আনো। তোমার ঈমানের মধ্যে যদি টরবাটার ঈমান থাকে, ঝামেলা ওয়ালা ঈমান থাকে, তাহলে তোমার ঈমান দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। এজন্য আল্লাহ বলেন, ঈমান আনছো তো যেইভাবে লোকেরা ঈমান আনছে, নিজের রক্ত জড়ায়া দিয়ে ঈমান ধরে রাখছে, ওইভাবে তুমি ঈমান আনো। কি আনা দরকার না? এইভাবে আমাদেরকে ঈমান আনতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন ওইভাবে ঈমান আনো। কোন ভাবে ঈমান আনবা? যেইভাবে ঈমান আনার কারণে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ঈমান আনছে, জঙ্গলার মধ্যে যাইয়া বিপদে পড়েছে, চতুর্দিকে জঙ্গলা হিংস্র প্রাণী ছিঁড়ে খেয়ে ফেলবে, এমন মুহূর্তে ডাক দিয়ে বলছে, জঙ্গলার পিপিলিকারা, জঙ্গলার যত রকমের হিংস্র প্রাণী আসো সামনে আসো। ভাষণ দেওয়ার সাথে সাথে সকল প্রাণী সামনে আসছে। আসিয়া বলেন, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস কেন আমাদেরকে ডাক দিয়েছেন? বলে, এই জঙ্গলার মধ্যে আজকে রাত্রে আমি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস থাকবো, তোমরা জঙ্গলার থেকে বের হয়ে যাও। কথা শুনছে না শুনে নাই? জঙ্গলার পিপিলিকা থেকে শুরু করে সকল হিংস্র প্রাণী যার ডাক শুনছে, ঈমান আনো তো ওনার মতো ঈমান আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের জমানায় এক গায়িকা ছিলেন, গান গাইতেন, সর্বক্ষণই গান গাইতেন। কিন্তু ওমর যে ওনাকে ধরবে এমন একটা ভয় ভিতরে আছে না নাই? এমন ভয় আছে। এজন্য গুজাবে গুজাবে যায় মানুষের বাড়ির মধ্যে, বিভিন্ন জায়গায় গান বাদ্য বাজাইতে থাকে, মানুষকে কণ্ঠ দিয়া খালি পাগল বানায়। এইভাবে গান গাইতেছে। এই মহিলা গান গাইতে গাইতে এমন একটা পর্যায়ে ফুসিয়া গেলেন, যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর কেউ কণ্ঠের আওয়াজ নাই, গানের সুর মিলে না, এখন আর কেউ গানও, কি কথা বোঝেন না মনে হয়, গানও কি করে না, শোনে না। মহিলা আবার ঘরের মধ্যে গান বাদ্য বাজায়া বিভিন্ন বাড়ি থেকে টাকা তুলিয়া আনিয়া নিজের সংসার চালাইতেন, পোশাক পরতেন, খানা দানা ব্যবস্থা করতেন। কিন্তু বয়স বাড়ি হয়ে গেছে, চামড়া ঢিলা, চেহারার মধ্যে ভাঙ্গা পড়ছে, কণ্ঠ এখন ঠেল ঠেললে এখন আর আওয়াজ সুন্দর হয় না। এই মহিলা এবার কি করলেন? এবার ঘরের মধ্যে কয়েকদিন উপাস থাকার পরে এবার চিন্তা করলেন, যেই মালিককে আমার কণ্ঠ দিয়েছে ওই মালিক তো কণ্ঠ নিয়েছে, নিশ্চয়ই আমার একজন মালিক আছে, আল্লাহ। ওই আল্লাহকে যদি আমি ডাক দিতে পারি, আমার সেই মালিক আমার কণ্ঠ না ফিরা দিল, কণ্ঠ ছাড়াও খাওয়াইতে পারে কে? আরো জোরে বলেন, কে খাওয়াইতে পারে? কণ্ঠ ছাড়াও যেই মালিক খাওয়াইতে পারে। এবার উনি চিন্তা করলেন, নিজের দিমাগের মধ্যে একটু কাজ করলেন, আহারে আমার কণ্ঠের পাগল ছিল যারা, এখন আমার কণ্ঠ নাই, মানুষও নাই, এখন আমার গান কেউ শোনে না, আমার সংসার চলে না। এবার নিজে গোসলদারি করলেন, সুন্দর করিয়া একটা পর্দা অনুযায়ী নিজে শরীরটাকে ডাকলেন। পর্দা অনুযায়ী শরীরকে ডাকিয়া এবার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, আর বলে, মালিক, আমার ভাঙ্গা গলার কণ্ঠ যদি কেউ না শোনে, কিন্তু তুমি তো শোনো। গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে যখন কান্না শুরু করে দিলেন, মালিক বলে, বান্দি, তুই যখন তওবা ফিরিয়া ফিরিয়া জান্নাতুল বাকির মধ্যে আসছ, তোমার বুঝ হলো এখন তোমার কণ্ঠ কেউ শুনতে চায় না, কিন্তু তোমার এই বাঙ্গা কণ্ঠের মধ্যে শ্বাস নিঃশ্বাস আমি মালিক ঢুকাই, আর আমার নজর আছে। কি নজর আছে না নাই? নজর আছে। বান্দি রাত্রবেলা নামাজ পড়ে, দিনের বেলা রাত্রবেলাও
এশারের পরে তাহাজ্জুদ পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক এই কণ্ঠ তুমি দিয়েছিলা, তুমি নিয়েছ, কিন্তু ভাঙ্গা কণ্ঠের কথা যদি কেউ নাও বোঝে, তুমি আল্লাহ কিন্তু বোঝো। বলে, বান্দি কিভাবে আমি বুঝি, আবার বুঝায় বলো। এবার বান্দি বলেন, আল্লাহ যেই সময় আমি মাকে মা বলতে পারি নাই, বাবাকে বাবা বলতে পারি নাই, দাদাকে দাদা বলতে পারি নাই, নানুকে নানু বলতে পারি নাই, ওই সময় আমার কান্নার মাধ্যমে আমার মা সব কিছু বুঝছে না বোঝে নাই? মা বোঝে নাই, সব কিছু বুঝছে। এবার আল্লাহর বান্দি কান্না শুরু করলেন, হাত উঠায়া খালেজ দিলে তওবা ফরিয়া যখন কান্না শুরু করছে। এবার আল্লাহর নবী যখন আল্লাহর বান্দি যখন কান্না শুরু করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঘুমায়। ঘুমের মধ্যে কে যেন আসিয়া বলে, ওমর আপনি কেন ঘুমান? আপনার জান্নাতুল বাকির মধ্যে একজন ভিক্ষুক আসছে, যা চায় আপনি ব্যবস্থা করিয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে বিদবিদে উঠলেন, উঠিয়া জান্নাতুল বাকির দিকে যাইতেছে। মহিলা ওমরের নজরের সাথে মহিলা দেখলেন এক নজর যে ওমর আসতেছে। মহিলা বের হয়ে জান্নাতুল বাকির থেকে দৌড় শুরু করছে। দৌড়ায় কেন জানেননি? মনের মধ্যে একটা ভয় হলো, ওমর তো জানে আমি যে গান গাই, যদি ওমরের সামনে আমি পড়ি তাহলে ওমর আমাকে দুখণ্ডিত করে ফেলবে। আমি যে গান গাই, গায়িকা, গান শোনাও হারাম, বলাও হারাম। কি কন? এই গান গাইতেছি, আমি যদি এখন ওমরের সামনে পড়ি তাহলে ওমর আমাকে দুখণ্ডিত করে ফেলবে। মহিলা বের হয়ে দৌড় শুরু করছে। ওমর পিছের থেকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি দাঁড়াও। বান্দি দাঁড়ায় না। তারপরে ওমর ডাক দিয়া বলি, আমি তোমাকে দাঁড়াইতে বলি নাই, আমি নিজে আসি নাই, আমাকে একজনে পাঠাইছে। কে পাঠাইছে? জোরে বলেন কে? আল্লাহর নাম লইলে গুনাহ হইব? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। এই আওয়াজ যখন কানের মধ্যে গেলেন, পিছনের দিকে তাকায়া আবার জিজ্ঞাসা করে, ওমর তোমাকে কে পাঠাইছে ভালো করে বলো। ওমর বলতেছে, আমি নিজের ক্ষমতা দিয়ে আসি নাই, আমার শক্তিতে আসি নাই, আমাকে একজনে পাঠাইছে, জিনার নাম হলো আল্লাহ। মহিলা ওমরের সামনে আসিয়া যখন ওমর বলেছিলেন যে আপনাকে কে পাঠাইছে, বলে আমাকে একজনে পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে আপনার কি হাজত আছে, রিজিকের অভাব আছে, যা প্রয়োজন আমাকে আল্লাহ বলছে পুরা করে দিতে। মহিলা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়িয়া আবার হুশ হলেন, আবার উঠলেন। উঠিয়া বলে, ওমর আমি কিছু নিব না, আমার কিছু দরকার নাই, সব পাইছি। যাদেরকে কণ্ঠ দিয়া সুন্দর করিয়া গান বাদ্য শুনাইলাম, ফোর থেকে তো আমার থেকে চলিয়া গেল। এখন ভাঙ্গা গলা দিয়া যখন যেই মালিককে ডাক দিলাম, এই মালিককে যদি আমার কণ্ঠ থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় সেজদা দিয়ে যদি বলতাম সুবহানা রাব্বিয়াল আলা, আর রুকুর মধ্যে যা যদি বলতাম সুবহানা রাব্বিয়াল আযীম, মালিক বলেন আমি তাহলে তোর ডাকটা কেমন করে শুনতাম? ওই বান্দি বলে, ওমর আমার আর কিছুর প্রয়োজন নাই, আমার এই ভাঙ্গা গলার ডাক যেই মালিকে শোনে, ওই মালিককে এতদিন তো ডাকলাম না, চিনলাম না। মহিলা আবার চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়িয়া চলিয়া গেলেন। যারা ঈমান আনছে এই মহিলা, লোকেরা এই মহিলা যেইভাবে ঈমান আনছে তুমিও এইভাবে ঈমান আনো। যারা এখনো পিছনের দিকে বেপরদায় চলছ, সামনের দিকে চলবা না, বাড়ি পরিপূর্ণ ঈমানদার হও, তওবা করিয়া ফিরিয়া আসো। যেই পুরুষ নামাজ এখনো পড়ো না, তোমার চেহারার সৌন্দর্য আছে, তোমার কণ্ঠের সৌন্দর্য আছে, দেহের সৌন্দর্য আছে, এখনো তুমি মালিককে চিনলা না। যদি এই অবস্থায় মালিককে ডাক দাও, মালিক তোমার ডাককে অনেক গ্রহণ করে নেয়। নেয় কি নেয় না? কেমন ভাবে নেয়? কবি বলেন, দরজাওয়ানি তওবা করদান শিবায়ে ভায়ে গাম্বরি, ওয়াক্ত গেরিয়ে গরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। জোয়ান কালে যদি তওবা করে ফিরে আসো,
পয়গম্বরদের তওবা যেইভাবে ইজ্জত দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, গ্রহণ করা হয়, নবীদের পয়গম্বরদের মতো তোমার তওবাকে আল্লাহ গ্রহণ করে নেয়। এইভাবে শুধু একটা নয়, দুইটা নয়, হাজার ইতিহাস আছে। যদি তুমি মালিককে ডাক দেওয়ার মতো মালিককে ডাক দিতে পারো, দুনিয়ার সকল তোমার থেকে সরে যাইতে পারে, কিন্তু মালিক সরবে কি সরবে না? মালিক সরবে না, কারণ মালিক এমন একজন দয়াবান আল্লাহ। ইয়াদু ইলা দারিস সালাম, আসো বান্দা জান্নাতের ঘরের দিকে আসো, শান্তির ঘরের দিকে আসো। শান্তির ঘরের দিকে মালিক যদি ডাকে, আমি মালিকের ডাককে অমান্য করিয়া, যখন আমার এই ক্ষমতাকে দেখাইয়া আমি যদি অন্যদিকে সরে যাই, মালিকের কিছু আসে আর যায় না। কিন্তু সমস্যা কার? বলেন কার সমস্যা? আমার নিজের সমস্যা। আর নিজে যদি তৈয়ার হয়ে যাই, তাহলে মালিক বলেন আমি তোকে দুনিয়া তো হেফাজত করব, আখিরাত তো হেফাজত করবই। ওয়াইদা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহর নবীকে আল্লাহ কিভাবে হেফাজত করেছেন? হঠাৎ বেদুইনেরা আসিয়া জিজ্ঞাসা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু বকর তোমাদের নবী কোথায়? বলে নবী তো এই দাঁড়ায় রইছে। বলে কোথায়? বলে আমরা তো দেখি না। বলে নবীকে আমরা দেখতেছি, এই দাঁড়ায় রইছে। আল্লাহ কেমনে নবীকে হেফাজত করলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন যে যারা নবীকে খোঁজ করতেছে হত্যা করার জন্য, এরা হাঁটিয়া গেলেন, নবীর গায়ের জামা ওনাদের গায়ের মধ্যে লাগছে, এরপরও তারা চোখে দেখে না। আল্লাহ বলেন ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আখিরাতকে অবিশ্বাস করে, নবীকে অস্বীকার করে, কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, পরকালে জীবিত হব এটাকে অস্বীকার করে, এদের মধ্যখানে আর মুমিনদের মধ্যখানে যখন বিপদে পড়ব, তখন আল্লাহ তাআলা একটা পর্দা লাগায় দেয়, যেই পর্দাটা হলো ঈমানি চৌকের পর্দা। ওই পর্দা দিয়া ঈমানদারদেরকে আর তারা দেখবে না। ঘোষণা কার? লাগাইতে পারবো না, পারবো না। সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নবীকে কাফেরদের মধ্যে পর্দা লাগায়া দিয়ে আলাদা করিয়া দিছে। এবার কাফেররা জিজ্ঞাসা করে, আবু বকর কই, মুহাম্মদ কোথায় গেল? আবু বকর বলেন আল্লাহর নবী তো এখানেই। ওই সময় নবীজি সাথে সাথে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিছে। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার কালামের তেলাওয়াত শুরু করে দেয়, ওই বান্দার উপরে যদি কোনো আক্রমণ আসে, আমি ওদের মধ্য থেকে, এই বান্দার মধ্য থেকে পর্দা ফালায়া দেই। পর্দা ফালায়া এখানে দিব, আরেক জায়গায়ও দিব পর্দা ফালায়া। কোথায়? হাসরের ময়দানে যখন নবী হাউজে কাউসারের পানি পান করাইব, ওই সময় যখন আমি আপনি নবীর কথা মানি নাই, আখিরাতের কথা মানি নাই, কোরআনকে শুনি নাই, রসুলের বিধানকে মানি নাই, আল্লাহর হুকুমকে মানি নাই, আল্লাহর হুকুমকে বিধানগুলি দেখায়া দলের পক্ষ নিয়ে স্লোগান দিয়েছি, আল্লাহর বিপক্ষে স্লোগান দিয়েছি, এমন হাজারো ঘটনা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই সময় আমি তোমার মধ্যে আর এই বান্দার মধ্যে পর্দা লাগায়া দিব, এমন পর্দা লাগায়া দিব জীবনে আর কেউ পানি পান করানোর সুযোগ নবী ছাড়া পাইব না। আছে আর কেউ? কারণ নবীরাই তো নফসি নফসি বলবে। ওই সময় আপনাকে পানি পান করাতে হলে আপনি কোরআন অনুযায়ী চলা লাগবে। কি লাগবো না? লাগবো না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আপনি ওখানে যাইতে হয় জায়গা মতন, কেমন অবস্থা দুনিয়ার, যদি প্রধানমন্ত্রীর গাড়ি যায়, যদি 1000 গাড়ির বহর চলতেছে, 2 জন 4 জনের গাড়ির লাইসেন্সও নাই, কিছু নাই, গাড়ি ধরার সুযোগ আছে? কারণ কি? প্রধানমন্ত্রীর গাড়ির মধ্যে গাড়ির বহর, এই গাড়ি ধরার কারোর কোনো শক্তি নাই। কারণ এই গাড়ির যদি কাগজও না থাকে, যদি গাড়ি চুরি করি অন্য আর একটা এখানে ঢুকিয়ে দেয়, ধরার সুযোগ নাই। কারণ বহর কার?
তাহলে হাজারো প্রধানমন্ত্রী হাজারো মানুষের ক্ষমতা রাখনেওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আদর্শে আদর্শবান হতে পারলে আপনার গাড়ির মধ্যে, আপনার ইমানের মধ্যে, আপনার আমলের মধ্যে কারো হাত দেওয়ার সুযোগ নাই। কারণ ফেরেশতা তো দামি না, দামি ইমানদার। দামি কে? বলেন কে দামি? ফেরেশতা দামি না ইমানদার দামি? ইমানদার দামি। এজন্য আমার আপনার দাম আছে যদি ইমানদার হতে পারি। এজন্য মা বোনদেরকে বলবো, ঈমান আনছেন তো এমন ঈমান আনেন যেমন ঈমান লোকেরা আনছে, মানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনছে। যেমন ঈমান আনছে, মাসে তা ফেরাউনের ঘরে থাকিয়া ঈমান আনছে। কেমন ঈমান আনছে? ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, এমন মুহূর্তে চিরিনি পড়িয়া গেছে, চিরিনিটা উঠাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায়? বাগের সামনে। পরে কি কথা বলেন না, কি পরে? ইমানের পাওয়ার কেমন ছিলেন? আমি আপনি হইলে কইতাম মনে মনে পড়ি, জোরে পড়ন যাইব না। ফেরাউনের মেয়ে শুনছে বিসমিল্লাহ পড়ছে, রহমান এবং রহিমের নামে শুরু করছে। ফেরাউনের মেয়ে যা ফেরাউনের কাছে লাগায়া দিলেন, লাগায়া দেওয়ার পরে তো স্টিম রোলার শুরু হয়ে গেল। কিন্তু বলে যে না না, যদি এমন 1000 বার যদি আমাকে মারো আর জীবিত করো, তারপরও আমি রহমান আর রহিমের নাম বলতে পারি না। কারণ কি? কারণ হলো এই রহমান আর রহিমে এমন কিছু জিনিস আমাকে দিছে যা ফেরাউন দেয় নাই, ফেরাউনের কাছে চাইলে দেওয়া সম্ভব না। আপনি 1000টা অন্যায় করতেছেন, ঘরের দরওয়াজা, বিল্ডিং এর দরওয়াজা, জানালা সব বন্ধ করিয়া অন্যায় করেন। ওই অন্যায়ের মধ্যে মালিক বলে তুমি অপকর্ম করো, অন্যায় করো, কেউ দেখে না। কিন্তু ওই সময় অক্সিজেন কে পাঠায়? বলেন না, অক্সিজেন কে পাঠায়? আল্লাহ ওই সময় অক্সিজেন পাঠায়। আল্লাহ বলে তুই অপকর্ম করস ঠিক আছে, কিন্তু নজরটা আমার তোর দিকে আছে। এই জন্য বলি, আমরা যারা ঈমান আনছি, ঈমান এইভাবে আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। লোক বলতে কারা? যেইভাবে বেলালে হাবশী ঈমান আনেছে, যেইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। ঈমান আনার পরে ঈমানের পাওয়ার এমন জ্বলিয়া উঠছে, মসজিদের মধ্যে মূর্তি থাকবে না, আমরা এই জোহরের নামাজ মসজিদে পড়ব। ঈমান আনো তো এইভাবে আনো, ঈমানের সামনে যতটা আসবে সব ঈমানের চাইতে পাওয়ার কম, ঈমানের পাওয়ারই দেখাইতে হবে বেশি। এইভাবে ঈমান আনো। ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে বলছে আল্লাহ, এইভাবে ঈমান আনতে বলছে। এমন ঈমান আনিও না যেই ঈমান এখান থেকে 10 কদম দিয়া ওয়াজের প্যান্ডেলে আনা সম্ভব নয়। এই ঈমানের কথা আল্লাহ বলে নাই। এমন ঈমানের কথা বলে নাই যেই ঈমান দিয়া 10 কদম মসজিদে ঢোকা যায় না। এই ঈমান দিয়া তুমি কখনো জাহান্নাম ঠেকাইতে পারবা না। কারণ তোমার যেই ঈমানের পাওয়ার, এই পাওয়ার দিয়া তুমি মসজিদ পর্যন্ত যাইতে পারো না। তোমার এই পাওয়ার দিয়ে কি হবে? এজন্য ঈমান আনছো তো কালিমা পড়ছো, পড়ার মতো বড়। কেমন? এক মেয়ের বিবাহ, ছেলেরও বিবাহ। মেয়েকে যাইয়া জিজ্ঞাসা করে তুমি রাজি নি? মেয়ে বলে আলহামদুলিল্লাহ রাজি, অথবা মিষ্টি হাসি দেয়, অথবা বলে রাজি। কি দেয়? মিষ্টি হাসি অথবা রাজি, আর নাইলে চুপ থাকে। তিনটাই মেয়ে বিবাহ কি আছে? কথা বলেন কি আছে? ছেলেকে যাইয়া সবকিছু ওকে করিয়া এত টাকা মহারানা কইয়া বলে তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল। ছেলে বলে আলহামদুলিল্লাহ কবুল। কথা কয়টা হইছে? বলেন কয় কত হইছে? 2 কথার মধ্যে মেয়ে বলছে রাজি, ছেলে বলছে আলহামদুলিল্লাহ কবুল। এই 2 কথার মধ্যে বলেন মেয়ে ছেলের 60 বছর চলতে যায় কোনো কিছুর কথা বাকি আসেনি? কোনো কিছু বাকি আছে? মেয়ে যদি বলে এই ছেলে তুমি আমাকে এত দামা কাপড় দিতে হবে, এই কটা 3 পিস, হাতের রুলি, নাকের বালা, বিভিন্ন জিনিস তুমি আমাকে দিতে হবে। মেয়ে বলার সাথে সাথে ছেলে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল বলছি, কিন্তু তোমাকে যে এত অলংকার দিবে এই কোনো কথা ছিল না।
মেয়েটা বলে তোমার এই কবুলের মধ্যে সকল কথা নিহিত আছে না নাই? ছেলে আবার মেয়েকে বলে তুমি আমার গোসলের পানি গরম করে দাও, গায়ের পোশাকটা ধুয়ে দাও। মেয়ে বলে না আমি বলছি রাজি, কিন্তু এই পোশাক ধোয়ার কথা ছিল না। মেয়ে বলে তোমার এই রাজির মধ্যেই সব কথা আছে, আছে না নাই? মেয়ে ছেলের দুজনের এই কথার মধ্যে সব নিহিত আছে। আল্লাহর নবী বলেন তুমি যদি কালিমাকে কালিমার মতো পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কথাকে যদি তুমি একিনের সাথে ধরতে পারো তিন জিনিসের মাধ্যমে, তাহলে তোমার এই দুই কথার মধ্যে সব কিছু চলিয়ে আসছে। বান্দা তুমি যখন এই দুই কথাকে সাক্ষী দিয়া যাইয়া আমল শুরু করে দিবা, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিন কাজে পরিণত করে দিবা, তোমারও এই কথার মধ্যে যদিও তুমি চাও না আমি সব দিয়া দিব। দিব না দিব না? আল্লাহ কি বকিল নাকি আমার আপনার মতন? আল্লাহ বলেন আমি দেওয়ার জন্য তৈয়ার, তুমি নিতে তৈয়ার না। বান্দা তুমি ঘুমা আমি ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে আল্লাহর বান্দীদেরকে আল্লাহ বলছে ঈমান আনো, বান্দাদেরকে বলছে ঈমান আনো। কোন ভাবে? যেইভাবে আল্লাহর বান্দীরা ঈমান আনিয়া মালিককে রাজি করেছে। কাকে? এইভাবে ঈমান আনার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন এইভাবে ঈমান আনা বান্দিয়া বান্দা। যেইভাবে ঈমান আনেছে লোকেরা, যেইভাবে ঈমান আনছে, ঈমান ছাড়ে নাই, জিন্দেগির রূহ চলে গেছে দেহ থেকে, ঈমান ছাড়ে নাই। এইভাবে তোমরা ঈমান আনো। এক বেদুইন আসিয়া নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দিন শিক্ষা দেন। কথা বোঝেন? কি শিক্ষা দিতে বলছে? দিন শিক্ষা দেন। নবীজি এক সাহাবীকে ডাক দিয়া বলেন হে সাহাবী, ওনাকে নিয়ে দিন শিক্ষা দাও। ওই সাহাবী দিন শিক্ষা দিতে যাইয়া সর্বপ্রথম সূরা জিলজাল শুরু করছে। এই সূরা জিলজাল পড়াইতে 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 ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা যদি নেক নিয়ে আসো, এই নেকের যাজাও তুমি পাইবা। এক যাররা যদি গুনাহ নিয়ে আসো, এটার শাস্তিও তুমি পাইবা। এই বেদুইন এতটুক পর্যন্ত শিক্ষা করার পরে বেদুইন বলেন আমি যাই গে, আমার আর শিক্ষার দরকার নাই। দৌড় দিয়া যা নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সূরাকে তালিম দিলাম হবাই। ওই লোকটা বলে আমার আর দরকার নাই, আমার আর দরকার নাই। আল্লাহর নবী সাহাবীকে বলেন ও সাহাবী, তুমি তো জানো না ওই বেদুইন আসিয়া আমার হাতে কালিমা পড়িয়া চিৎকার দিয়ে নবীজিকে বলেন নবীজি আমার জীবনে আর কোনো শিক্ষার দরকার নাই, এতটুক আমি শিখছি, এতটুক দিয়াই আমার জিন্দেগি পরিবর্তন। আল্লাহর নবী বলেন এই বেদুইন এক আর দুইটা আয়াতের উপরে শুধু একটু নজর করছে, দিলের কান দিয়া নজর করার কারণে পরিবর্তন হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন এই বেদুইন আল্লাহওয়ালা হয়ে গেছে শুধু আয়াত কয়টা, কয় আয়াতের কারণে। আল্লাহর এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে যখন এই নেক আমলগুলো বান্দার হাতের মধ্যে দিবেন, বান্দা বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এই নেক আমল কে সাজাইছে যার মধ্যে ছোট চাইতে ছোট কোনো গুনাহ বাদ নাই, ছোট চাইতে ছোট কোনো নেক আমল বাদ দেয় নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ কে এই আমলটা কেমন সুন্দর করে সাজাইছে? কে সাজায় বলেন? আরো জোরে বলেন কে সাজায়? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটা ক্যামেরা আছে না নাই? এখানে একটা ক্যামেরা, এটার মধ্যে সকল কিছু ওঠে না, ওঠে না। দুনিয়ার ক্যামেরার মধ্যে যদি
সব কিছু পুঙ্খান্ন ভাবে উঠতে পারে। মালিকেরও একটা ক্যামেরা আছে, যেই ক্যামেরাটা মা হোক মেয়ে হোক ছেলে হোক বাবা হোক যেই হোক না কেন, যেখানেই যায় সেখানেই ক্যামেরাটা ওকে কি কর, ক্যামেরার মধ্যে টিপ দেওয়ার সাথে সাথে লাস্ট টু ফার্স্ট সব চলিয়ে আসবে। এবার বান্দা বলবেন আল্লাহ আমার 99 দপ্তরের মধ্যে সবই তো গুনাহ দিয়া ভরা। কয়টা? আল্লাহর নাম কয়টা বলেন? কয়টা? আল্লাহর নাম 99টা। আল্লাহর 99টা দপ্তর ওই বান্দাকে হাতের মধ্যে না দিব, দিয়া বলে এই বান্দা তোর নেক আমল ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা তোর নেক আমল তুই পড়। বান্দা নেক আমল পড়তে যাইয়া ও মা তোমার ওই নেক আমল পড়া লাগবে, আমারও পড়া লাগবে, আপনারও পড়া লাগবে, কেউই ফরজ থেকে বাদ পাইবা না। যদি ভাগ্য ভালো হয় তাহলে নেক আমলটা ডান হাতের মধ্যে দিয়া দিব, দেওয়ার সাথে সাথেই তোমার আনন্দের কোনো অভাব নাই। ডান হাতে নেক আমল আশা মানি তুমি পড়তে পারবা, তুমি জান্নাতি। কোন হাতে আসলে? ডান হাতে আসবো। কাদের? ইমানদারের ডান হাতে আসবো। যে ইমানদার না তার তো ডান হাতের মধ্যে আসবো না, তার নেক আমলটা আসবো বুকটা ফারিয়া, বুক ফারিয়া বাম হাতটা পিছনের দিকে দিয়া এরপরে বলবো বান্দার আমলনামা বাম হাতের মধ্যে দে। একে তো বুক ফাড়া ব্যথা, দ্বিতীয় হলো হাতের ব্যথা, তৃতীয় হলো নেক আমল দিছে বাম হাতে। এবার বলবে ফেরেশতা ইকরা কিতাবাকাই আমলনামা পড়তে বলো। বান্দা তো আমলনামা দেখে না, গার হলো সামনের দিকে, আমলনামা পিছের দিকে। এবার আল্লাহ বলবেন বান্দা এই বান্দার ঘাটটা মোড়ায়া পিছনের দিকে দিয়া দেই। কি দিব না? দিব না। ওই সময় পিছনের দিকে দিয়ে দিবে। পিছনের দিকে দিলে গার ছিঁড়া আরেকটা যন্ত্রণা। কি নাই যন্ত্রণা? দুই বন্ধু একই সাথে যায়, শীতকাল তো কথা বলে, ফোনটা চালায়ার কথা বলে, দুজনেই একসাথে যাইতে আসে, ওদিকে থেকে টেরাক আসে। কি আসে? টেরাক। এই বন্ধু আবার একটু চালাই করছে। কি চালাই জানেন? জামা খুলিয়া সামনের বাইল পিছনে দিছে, হোন্ডার বাতাস বেশি লাগে দেখিয়া। যখন পিছনের বাইল সামনে, সামনের বাইল কই? পিছনে। এই বন্ধু ভাবতেছে আমি যেমন বন্ধুরা দুজনে কথা কইতে কইতে যাই, ওরাও দুইজন বন্ধু আসতেছে কথা কইতে কইতে, কিন্তু আসে কি টেরাক, বাতি দুই পাশে দুইটা। কিছু আছে না নরামি করেন না, কথার মধ্যে যা বাওয়াত দিয়ে দেয়, এমন আছে না? এরা কইলো একজনে কয় ভাই আমি মাঝখান দিয়া যাইব, দোনো বন্ধুর থেকে আলাদা করে দিব। যে চালাই করিয়া গেছে জামার তো পিছনের দিকে লাইন ঘুরাই না, চালাই করিয়া যায় মাঝখান দিয়া জন উঠছে, বাড়ি খেয়া রাস্তার ওই পাশে ভরিয়া গেছে, হোন্ডা এক পাশে নিজে আরেক পাশে। ওই বন্ধু তোর দিয়া গেছে, ওই তেরা কালো নামিয়া নিচের দিকে আসছে, আসিয়া বলে বন্ধু তোমার কি হয়েছে? ছায়া দিয়ে ভরিয়া রয়েছে, কোনো হুশ নাই। এখন বন্ধু কয় বন্ধুরে এর তো গার ঘুরিয়া গেছে। কি করছে? ঘাড় করছে, কিন্তু জামা তো ঘুরানো আসিল, অজ্ঞান দরিয়া মটকায়া ঘাড় ঘুরে পিছনের দিকে দিছে। পাঞ্জাবি সোজা তো করতে হইব। কি কন? যদি তুমি এখন সোজা না হও, মরার পরে যদি তোমার মুখটা হাত করিয়া থাকে, মুখটা বুঝিয়ে দেয়, হাতটা বেঁকা থাকলে চেষ্টা করে সোজা করতে। যদি তোমার গতিতে তুমি সোজা না খাও, কিন্তু মালিক একদিন সোজা করবো না, করবো না। একটু পণ্ডিত আছে অনেক, এমন অনেক পণ্ডিত আছে মালিকের লগে টক্কর দিয়া দেয়, ওখানে যায় টক্কর দিব। আল্লাহ আমি নামাজ পড়ি আসছি, সেজদা দিছি আল্লাহ আপনাকে। আল্লাহ বলবে তুই মিথ্যা কথা বলেছ। বলে না আমি সেজদা দিছি, বলে তাইলে সেজদা দে। হাদিসের মধ্যে আসছে ওনাকে সেজদা দিতে বলবে, সেজদা দিতে বলবে, ঠিক আছে, ওনার মাজা শক্ত হইয়া যাইব। কি হইব? মানুষ যখন সামনের দিকে উক দিতে চায়, পিছনের তোর যে টান থাকে, তাহলে চিত্রিয়া পরে কই এই বান্দা ওখানে যেও চালাই করবে। তখন আল্লাহ বলবে তুই আমাকে সেজদা দিয়া দেখা। সেজদা দিতে যখন যাইব, সেজদা দিতে পারবো না, পিছনের দিকে দরস করে পড়ে যাইব। এমন বান্দা আছে না নাই? মালিকের সাথে যখন চালাই আমি করব, মালিক আমার চালাই সব বোঝে না, বোঝে না? মালিক আমার সব চালাই বোঝে। এই জন্য মালিকের সামনে আমার যতই চালাই করি, সব চালাই মালিক বোঝে না, বোঝে না। এই জন্য আমার আপনাকে
মালিক ডাক দিয়া বলছে তুমি ঈমান আনছো, তো এইভাবে ঈমান আনো যেইভাবে লোকেরা আনছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমানদার হও। কেমন ঈমানদার? তুমি ফজরের নামাজ পড়ো, জোহরের কালে পড়ো না, আসর পড়ো, মাগরিব পড়ো না, পর্দা আজ্জা করো, কালকা করো না, অমুকের লোক একদিন পর্দা করো, এরপরে আর পর্দার খবর নাই। আজকে তুমি মিথ্যা কথা সারাদিন বলো না, কালকে আবার বলো। তুমি যেইভাবে ঈমানদার, এইভাবে ঈমানদার আইলে হবে না, তুমি এইভাবে ঈমানদার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদাররা পরিপূর্ণ ঈমানদার হও। এজন্য মা বোনদেরকে যেই চারটা কাজ দিয়েছি, এই চার কাজের মধ্যে মা বোনেরা যদি এই আমল করতে পারেন, কবি বলেন চশমে বন্ধ, গোশে বন্ধ, লোভে বন, গর্নাবিনী নূর আকবার মা বখানাদ। এ মা, এ পুরুষ, এ যুবক, তোমরা শোনো, যদি নিজের কানটাকে, নিজের চক্ষুটাকে, নিজের জবানটাকে, এই তিন জিনিস আর লজ্জা স্থান, এই চার জিনিস, চারোটাই নরম। চারোটারই কি? চোখ নরম না? নাকের ভিতরও নরম, কানের ভিতরও নরম, লজ্জা স্থানও নরম। এই চার নরমের যদি থাকে শরম, জিহ্বাও নরম। এই চার পাঁচ জিনিস যদিও নরম, কিন্তু এই জিনিসের মধ্যে যদি থাকে শরম, তাহলে মালিককে তুমি পাইবা, মালিকের নূর পাইবা, মালিকের সাক্ষাৎ তোমার সাথে হবে। আর যদি এই চার জিনিসকে বুক ফুলায়া দুনিয়ার জমিনে চালাও, তাহলে মালিক তোমার থেকে দূরে সরিয়া যাইব, তুমি শয়তানের সাথে সাক্ষাৎ হইব।